আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে একটি কেস স্টাডি শেয়ার করব। সো সেই কেস স্টাডিটা এরকম, এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট একটি স্টোর। সো আমরা একটু দেখব যে এই নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করে আমরা এই প্রোডাক্টটি থেকে কেমন প্রফিট জেনারেট করছে এবং এখানে পিপিসি করে তার মার্কেটিং কস্টিং কেমন হয়েছে। তো এই প্রোডাক্টটি কত প্রাইস দিয়ে পারচেস করা হয়েছিল, সব বিষয়টি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার এই সেলসের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে প্রোডাক্টটি লঞ্চ করছি, আমরা দেখুন নিউ একটা প্রোডাক্ট। এখানে আদার্স এখানে কিন্তু আমরা কোনো সেল দেখতে পাচ্ছেন, সেল গ্রাফটা শুরু হয়েছে এই জায়গাটা থেকে। তার মানে আমরা সেপ্টেম্বরের এই দিক থেকে সেলটা স্টার্ট হয়েছে আমাদের। তো আমি যখন দেখাচ্ছি ভিডিওটি আজকে হচ্ছে নভেম্বরের 14 তারিখ। তো ওভারঅল দেখা যায় যে আমরা 1.5 মাসে আমরা কেমন অ্যামাউন্ট সেল করলাম। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মাত্র 1.5 মাসে আমরা $5,000 মতো এই প্রোডাক্টটি থেকে সেল করছি এবং অ্যাভারেজ প্রাইস হচ্ছে 25.24। তো এটা আমাদের কত ছিল সেটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করতেছি। তো এখন এটা হচ্ছে আমাদের সেলস অ্যামাউন্ট। এখন যদি আমরা আমাদের পিপিসিটাতে যাই, যেখানে আমরা অ্যাডভার্টাইজিং করেছি, এখানে আমরা স্পন্সর করেছি, সেইখানে আমাদের কেমন কস্টিং হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তো অনেকের একটা কনফিউশন যে আমরা জানি যে অ্যামাজন বিজনেসের জন্য যখন আপনি প্রাইভেট লেভেল বিজনেস করবেন বিশেষ করে, তো আপনার এই প্রাইভেট লেভেল প্রসেসে অবশ্যই আপনাকে পিপিসি করতে হবে যদি ভালো সেল পেতে চান। আর যদি আপনি বিজনেসটাকে ওইভাবে বুস্ট আপ না করতে চান বা দেখা পিপিসি ছাড়া আসলে সেল হওয়াটা খুবই কষ্টসাধ্য ইনিশিয়াল স্টেজে, কারণ এখানে আমাদের প্রোডাক্টের রিভিউ থাকে না, কোনো র্যাঙ্কিং থাকে না। তো ডেফিনেটলি আপনাকে পিপিসি বা অ্যাডভার্টাইজিং যেটি বলেন না কেন আমাদের করতে হবে। তো এই মার্কেটিংটা অ্যামাজনের ভিতরে করলেই হবে। আপাতত আপনার এক্সটার্নাল কোনো ট্রাফিক দরকার নেই। অ্যামাজনের ভিতরেই আপনি প্রপারলি কাজ করলে আপনার এই জায়গাটি থেকে প্রফিট জেনারেট করা সম্ভব। আদার্স আপনার তেমন প্রয়োজনই হবে না যে অন্য মার্কেটিং করা। আপনি ফেসবুক বলেন, টিকটক বলেন বা গুগল অ্যাডস বলেন, এগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না। তো আমাদের জাস্ট করব কি, আমরা অ্যামাজনের ভিতরে এখানে মিলিয়নস অফ কাস্টমার রয়েছে, জাস্ট আমাদের প্রোডাক্টটাকে তাদের সামনে দেখানো, এখানে হাজার হাজার কাস্টমার। তো এখন যে বিষয়টা হলো যে আমরা যখন একটা ভয় পাই যে কোনো একটা প্রোডাক্ট যখন লঞ্চ করব, যে আমাদের পিপিসির জন্য তো একটা বাজেট রাখতে হবে। তো আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে পিপিসির জন্য কোনো আপনাদের বাজেট তেমন প্রয়োজন নাই। তো তেমন কেমন প্রয়োজন নাই, কারণ হচ্ছে আপনি যখন একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন তখন আপনাকে অ্যামাজন থেকেই পিপিসি ক্যাম্পেইন করার জন্য আপনাকে একটা ক্রেডিট দিবে। তার মানে আপনি ধরুন আপনি এক সপ্তাহে আপনি $70 বা $100 আপনি স্পেন্ড করছেন। তো এর এগেইনস্টে যদি আপনি সেল পেয়ে যান, পরবর্তীতে কিন্তু আপনার সেই ক্রেডিট কার্ড থেকে হোক অথবা আপনার চাইলে অ্যাকাউন্ট থেকেও কিন্তু একটা ডিডাকশন করাতে পারবেন, আপনার সেল থেকে তারা কেটে নেবে। এখন একটা জিনিস আমরা সবসময় বলি যে আপনি যদি একদমই নিউ সেলার, একদম নতুন একটা প্রোডাক্ট, যেমন এই স্টোরে যেটা আমরা দেখাচ্ছি, একদম এরকম একটা নিউ একটা স্টোরে যখন কাজ করবেন আপনি, তখন কি করবেন, যে এখন এই জায়গাটিতে আপনার একটা পিপিসির জন্য আপনার 100 to 300 ডলার মতো একটা বাজেট রাখতে পারেন। কারণ আপনি প্রথম দিকে যে ক্যাম্পেইনগুলো করবেন, হয়তো প্রথম 1 সপ্তাহ থেকে 10 দিন 15 দিন ভালো সেল না পেতে পারেন, সেক্ষেত্রে একটু খরচ বেশি হতে পারে। স্বাভাবিকভাবে যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, সবচেয়ে প্রোডাক্টটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, টার্নিং আপনার পয়েন্টটা হচ্ছে যে 1 থেকে 3 মান্থ। তো 1 মান্থে বেশি স্ট্রাগল করতে হয়। তো 1 মান্থের মধ্যে যখন আমি ভালো একটা সেল পাবেন আস্তে আস্তে, তখন গ্রেজুয়ালি সেল বাড়তে থাকে যদি প্রপারলি যদি আপনি মার্কেটিংটা করতে পারেন। এই স্টোরের হিস্ট্রিটা আমি দেখাবো যে আসলে ঘটনাটা কী হয়েছে। তো আমাদের এই স্টোরটাতে আমরা একটু দেখি যে আপনারা একদমই দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেটা দেখাচ্ছি যে পারফরমেন্সটা কেমন করছে। টোটাল ক্লিক আসছে এখানে 2251টা। তো আমরা এই পিপিসি থেকে দেখুন, এখানে আমি লাইফ টাইম সিলেক্ট করে দিয়েছি, কিন্তু লাইফ টাইম, হ্যাঁ, আপনি যদি একটু রিলোড করি তাহলে আপনারা দেখতে পারবেন লাইফ টাইমে আমরা পিপিসিতে স্পেন্ড করছি 850.41। আপনারা ঠিক এই জায়গাটিতেও দেখতে পারবেন স্পেন্ডের একটা অপশন আছে, এখানে দেখুন 850.41। এত ইউএসডি ডলার আমরা এই লাইফ টাইমে, দ্যাট মিনস আমরা কখন, এই সেপ্টেম্বর থেকে আমাদের প্রোডাক্টটি সেপ্টেম্বরের দিকে লাস্টের দিকে অ্যাভেলেবেল হয়েছে। তার মানে এখন চলতেছে নভেম্বরের আপনার 14 তারিখ। তার মানে আমি যেটা বলছিলাম যে 1.5 মাসের মতো, তো 1.5 মাসে আমাদের অলমোস্ট $5,000 সেল করছি আমরা। তো এখন পিপিসি থেকে আমরা কত সেল করছি, অ্যাডভার্টাইজিং চালিয়ে কত সেল করি আমরা, অ্যাডভার্টাইজিংয়ে দেখুন এখানে 850 আমরা স্পেন্ড করছি। টোটাল অর্ডার পেয়েছি অ্যাডভার্টাইজিং থেকে 125টা এবং সেল করছি আমরা এখানে টোটাল যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 3,112.13 USD ডলার। এটা কিন্তু আমরা ক্যাম্পেইন থেকে সেল পেয়েছি। তো এখন আমরা যদি এই পিপিসি বা ক্যাম্পেইন থেকে আমরা একটু দেখি যে এটার একস মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল, আপনারা এখানে দেখতে পারেন অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল।
তো এটা আপনার কত স্প্যান্ডের বিনিময়ে আপনি কত সেল করছেন, এটা একটা অ্যাভারেজ হিসাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আমাদের ক্যাম্পেইন আছে, একটা অটো আর একটা ম্যানুয়াল। তো এই ক্যাম্পেইন থেকে আমরা বাজেট দিয়ে রাখছি 10 আর 15, তো 25 মতো আমরা পার ডে একটা টার্গেট নিয়েছি, 20 থেকে 25 আমরা স্পেন্ড করি। তো এখন আমরা এখানে দেখুন যে টোটাল অ্যাডভার্টাইজিং এখানে আছে 25%, এখানে 28%, অ্যাভারেজে এখানে 27.33%। তো পিপিসিতে আমাদের দেখাচ্ছে এখন 27% খরচ হয়েছে। এখন অনেকেই ভাবতে পারেন যে তাহলে তো মার্কেটিংয়ের জন্য হিউজ অ্যামাউন্ট হয়েছে, খরচ হয়েছে। এটা স্বাভাবিক, এটা ভাবতে পারেন। কিন্তু আমরা বলি যে আপনি যদি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেন, সেই ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আপনার 15 থেকে 20% আপনার পিপিসি কস্টে মিনিমাম যদি 20% রাখেন তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এখন মোটামুটি যদি আপনি বিজনেসটা ভালোভাবে জানেন, আর যদি কিছুই না জানেন, আজকে পিপিসি রান করে ফেলে রাখছেন, 1 সপ্তাহ 15 দিন খবর নাই, তো সেই ক্ষেত্রে আপনার 15-20% কিছু হবে না, তখন আরও বেশি লাগবে। কারণ আপনি তো তখন বিজনেস করার উদ্দেশ্যে আসেন নাই। কারণ হলো যে আপনি যদি বিজনেস করার উদ্দেশ্যে এসেই থাকেন, তাহলে আপনি ডেডিকেশন নিয়ে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন এর পিছনে। তখন আপনার নজরে আসবে আসলে কেমন স্পেন্ড হচ্ছে বা কেন সেল হচ্ছে না। তো এই স্টোরে কিন্তু এমনি এমনি এই রেজাল্টগুলো আসে না। আরেকটু আপনি বেটার রেজাল্ট দেখতে পারেন, একটু পরে যখন দেখাবো তখন বুঝতে পারবেন। এখন একটু নোট করে রাখেন যে আমরা দেখলাম কি লাইফ টাইমে আমাদের পিপিসিতে, কারণ আমাদের প্রোডাক্ট লঞ্চই করছি সেপ্টেম্বর একদম লাস্টের দিকে, হ্যাঁ। তো আমাদের এখন চলতেছে নভেম্বরের 14 তারিখ, তার মানে 1.5 মাস আমরা এই প্রোডাক্টে সেল করছি। তো 1.5 মাসে সেল করে দেখুন আমরা কি করছি, একস আছে 27% ইউএসের মতো মার্কেটে। তো যদি এই 27% হয় সেই ক্ষেত্রেও কিন্তু খারাপ না, খুবই ভালো সাইন ইউএসের মতো মার্কেটে। তো এইটা আসলে 27% না, এটা অনেক কমে যাবে। সেটা অ্যাডভার্টাইজিং কস্টিং কত সেটা আমি এখন দেখাবো। তো আমি প্রথমে দেখাইছিলাম আপনাদের যে প্রথম যে ড্যাশবোর্ডে আমরা দেখালাম যে আমরা এখানে দেখলাম কত, যে অলমোস্ট আমরা $5,000 সেল করছি। অলমোস্ট যদি একজ্যাক্ট অ্যামাউন্টটাই বলি, $4,846 আমরা সেল করছি। কত ইউনিট সেল করছি? টোটাল ইউনিট সেল করছি 195টা। তো 195 ইউনিট সেল করছি আমরা। তো এখন এইখানে অ্যাভারেজ প্রাইস দেখাচ্ছে 25.24। তো এখন আমাদের এইটা বর্তমানে সেলিং প্রাইস, কারণ এইটা সেল ফ্লোটা অনেক বেড়ে গেছে। কারণ আপনারা জানেন যে এখন কি ফোর শুরু হয়ে গেছে, পাশাপাশি সামনে হচ্ছে আপনার ব্ল্যাক ফ্রাইডে বা আদার্স ক্রিসমাসের যে অকেশনগুলো আছে, সামনে আরও ভালো সেল হবে। তো এখন একটু করে সেল বাড়ছে, বাট এই লাস্ট এই 1.5 মাস কিন্তু 1 মাস 1.5 মাস কিন্তু আরও ভালো হিউজ সেল হবে অ্যামাজনে। তো তার মানে আমরা গ্রাজুয়ালি কিন্তু প্রাইস বাড়াচ্ছি। এখন আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা শুরু করছিলাম এই প্রোডাক্টের প্রাইস 23 বা 22 দিয়ে। আমাদের টার্গেটের প্রাইস হচ্ছে $27 থেকে $28। তো ইনিশিয়ালি একটু কম দিয়ে শুরু করছি, কারণ হলো যে ইনিশিয়াল স্টেজে কয়েক ডলার কম দিলে কি হয়, আপনার মার্কেটিং করলে বা এই হয় এখানে একটু সেলটা ভালো আসে, কম্পিটিটরের তুলনায় আপনার $2-1 কম দিয়ে শুরু করতে পারেন। তো বিষয়টা হচ্ছে আমরাও তাই করছিলাম, কম্পিটিটরের তুলনায় আমরা সেলিং প্রাইসটা কিছু কম রাখছিলাম। জানি যে কিছু সেল আসলে আস্তে আস্তে আমরা সেলিং প্রাইসটা বাড়িয়ে দেবো। তো আমাদের ক্ষেত্রে এটাই হয়েছে। বর্তমানে আমাদের যে প্রোডাক্টের সেলিং প্রাইস সেটা হচ্ছে এখন আমাদের অ্যারাউন্ড $30, বাট এটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। আমি চেষ্টা করব আপনাদের এই স্টোরটা মাসখানেক পরে দেখানোর জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই স্টোরে আমাদের অ্যাভারেজ সেলিং প্রাইসটা বাড়ছে কিনা, তখন দেখতে পারবেন। তো এখন আমরা এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি এখন ট্যাকসটা হিসাব করি, ট্যাকস মানে টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল, অ্যাকচুয়ালি আমাদের পিপিসিতে কত পার্সেন্ট খরচ হয়েছে এটা একটু হিসাব করব। তো একটু আমরা দেখলাম যে এইখানে আমাদের টোটাল স্পেন্ড করছি কত, $850। তো আমরা একটু যদি ক্যালকুলেশন করি যে আমরা $850 আমরা স্পেন্ড করছি, তার এগেনস্টে সেল পেয়েছি আমরা কত, 4,846। 4,846কে দিয়ে যদি আমরা $4,846 দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে আমার অ্যামাউন্ট দেখাচ্ছে এটা। যদি আমি এখন 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, আমরা 17.5% বা 17% যেটাই বলি না কেন, এত পার্সেন্ট আমাদের খরচ হয়েছে। তার মানে আপনি যদি $100 একটা প্রোডাক্ট সেল করেন, আপনি মার্কেটিংয়ের জন্য 17% বা 18% রাখছেন। তার মানে আমি কিন্তু শুরুতে বললাম যে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করি, নিউ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা টার্গেট করি যে $15 থেকে 15% থেকে 20% আমরা পিপিসি কস্টিং রাখি। তো আমাদের যে কস্টিংটা, এটা হয়তো অনেকের একটু নতুন যারা একদমই, তাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতো। আমি একটু সহজ করে দিই। 17% কি, ওইখানে দেখলাম আমরা 27%, এখানে 17% কীভাবে হলো? এটা দেখেন টোটাল হচ্ছে আমরা কি করছি, এটা হচ্ছে যে আমরা সেল পাইছি পিপিসি থেকে, আমাদের অ্যাডভার্টাইজিং থেকে। কিন্তু আমরা ওইখানে যখন দেখাইলাম তখন কি করলাম, তখন আমরা বলতেছি যে পিপিসি থেকে সেল হয়েছে মাত্র 3,100
$12, কিন্তু এখানে সেল দেখতে পাচ্ছি $4,846। বাকি ডলার কই থেকে আসলো? বাকি যে থিমটা, যে কনসেপ্টটা, সেটা হলো আপনার বাকি প্রোডাক্টগুলো অর্গানিক সেল হয়েছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং থিং হলো এটাই, যখন আপনি এই প্রাইভেট লেভেল বিজনেসের ক্ষেত্রে আপনি যখন মার্কেটে 2 থেকে 3 মাস একটা প্রোডাক্ট ভালো সেল করবেন, আস্তে আস্তে কী হবে, আপনার বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনার প্রোডাক্টটা র্যাঙ্ক করবে। তো তখন আপনি পিপিসির পাশাপাশি প্যারালালি 40 to 50% সেল আপনি অর্গানিক অর্ডার পাবেন। তো এইখানে দেখুন আমাদের ওইখানে কিন্তু দেখলাম 113টা না কত যেন দেখলাম, যে 125টা অর্ডার আমরা পিপিসির এগেনস্টে পেয়েছি লাইফ টাইমে। এখন এখানে দেখতে পাচ্ছি 195টা, তার মানে দেখুন 50% হয় নাই, হয়তো 40% কিন্তু হয়ে গেছে অলরেডি। তার মানে 1.5 মাসের ভিতরে যদি আমি 40% সেল আমি অর্গানিক অর্ডার পেয়ে থাকি, দ্যাটস এনাফ। কারণ আমার যদি 50% যদি আসে, তার মানে 17% এখানে একজ দেখলাম, তখন কি হবে, আমার কিন্তু এইটার 17%-এর 27% অর্ধেকে চলে আসবে। তার মানে পিপিসি কস্টিং তখন আপনার 15%-এর নিচে চলে আসবে। যখন আপনি 15%-এর নিচে চলে আসবে, তার মানে প্রফিট মার্জিনটা তখন কিন্তু আপনার হাই হবে। মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এই জায়গাতে। তো আমরা কি করব, নতুন যারা আছি, একদম বিজনেস শুরু করতে চাচ্ছি বা বিজনেস অলরেডি রান করছেন, তারা পিপিসি থেকে অবশ্যই লিস্টিংটাকে প্রপারলি অপটিমাইজ করে পিপিসিতে প্রতিদিন সময় দিবেন। কোন কিওয়ার্ডগুলো ভালো করতেছে, খারাপ করতেছে, কেন খারাপ করতেছে, এবং কোনটাকে ভালো করতেছে সেটাকে কীভাবে আরও ভালো করা যায়, এই জায়গাগুলোতে যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, ডেফিনেটলি আপনাদের বিজনেসে প্রথম থেকেই প্রফিট আসবে। অনেক সময় কি হয় যে আপনার প্রথম মাসে যদি আমরা প্রফিট না চিন্তা করি, যে হ্যাঁ প্রফিট ফার্স্ট মান্থটা অনেক চ্যালেঞ্জিং, প্রয়োজন আপনি সেকেন্ড মান্থ বা থার্ড মান্থ থেকে অবশ্যই অবশ্যই প্রফিট পাবেন, যদি আপনি নতুনও হন, কিন্তু আপনাকে সেই জায়গাটাতে ডেডিকেশন থাকতে হবে। এখানে কিন্তু আপনাদের একদমই ওপেন কিন্তু সব কিছু দেখাচ্ছি, যে আমাদের কত পার্সেন্ট কী খরচ হচ্ছে, এখানে কিন্তু সব দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্ট, আরেকটা বিষয় মেক শিওর করি, এই প্রোডাক্টে এখন প্রফিট কত পার্সেন্ট আছে আমাদের, কিন্তু তাতে আমরা দেখলাম যে 17% আমাদের মার্কেটিং কস্ট খরচ হচ্ছে অ্যাভারেজ। তো আমরা এখানে প্রফিট করতে আমাদের এই প্রোডাক্টটি শিপিং সহ অ্যারাউন্ড আমাদের প্রোডাক্ট $6.5 থেকে $7 মতো ছিল আমাদের বাইং প্রাইস, প্রোডাক্ট প্রাইস প্লাস অ্যামাজন ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছাতে আমাদের অলমোস্ট ধরুন $7 মতো খরচ হয়েছে আমাদের প্রোডাক্টটিতে। বাকি এখানে আমাদের এফবি ফি আছে, রেফারেল ফি আছে, স্টোরেজ ফি আছে, এভরিথিং সব পিপিসি এর জন্য খরচ আছে। যদি আমরা অ্যাভারেজে চিন্তা করি যে 25 করে যদি আমরা সেল করি, হ্যাঁ এই হিসাবে যদি আপনারা চিন্তা করেন যে আমরা 25 ইন্টু আমরা দেখলাম 17%, তার মানে প্রত্যেক প্রোডাক্টের জন্য আমার অলমোস্ট $4.2 আমি স্পেন্ড করতেছি মার্কেটিং কস্ট। মার্কেটে এইটা কিন্তু আরও কমে যাবে, হয়তো প্রতি প্রোডাক্টে তখন আপনার $2 থেকে $3 হয়ে যাবে। কারণ পরে যখন আস্তে আস্তে আপনার এই প্রোডাক্টটি 6 মাস 1 বছর বিজনেস করবেন, আপনার রিভিউজ বেড়ে যাবে, রেটিংস বেড়ে যাবে, প্লাস হচ্ছে আপনার অর্গানিক র্যাঙ্ক পেয়ে যাবেন, তখন কিন্তু পিপিসি কস্টিং অনেক কমে আসবে। তখন আপনার 4-এর জায়গায় 3 হলে তখন কিন্তু প্রত্যেক প্রোডাক্টে এমনি $1-1.5 প্রফিট বেড়ে যাবে। তো এখন আমরা এই প্রোডাক্টটিতে এই মুহূর্তে আমরা প্রফিট করতেছি $4 থেকে $5 প্রতি সেলে। তো এটা কিন্তু আমাদের একদমই ফার্স্টের লঞ্চিং প্রোডাক্ট এই অ্যাকাউন্টটিতে। ফার্স্ট প্রোডাক্টে আমরা 400 কোয়ান্টিটিতে অর্ডার করছিলাম, যে এটা আমরা 2.5 থেকে 3 মাসে একটা টার্গেট নিয়েছিলাম। তো এখন দেখা যায় যে আমাদের 1.5 মাসে মোটামুটি 50% অর্ডার শেষ। তার মানে এখন আরও আমাদের 50% যেটা আছে, তো এটা আমাদের হয়তো 1 মাসও যাবে না, একটু কষ্ট করে নিতে হবে 1 থেকে 1.5 মাস। কারণ হলো যেহেতু আমাদের প্রোডাক্টে আসতে আবার সময় রিঅর্ডার করে ফেলছি আমরা, তো এই প্রোডাক্টে আসতে একটু টাইম লাগবে, কারণ শিপিএ বা টোটাল প্রসেসিং কমপ্লিট করতে প্রোডাক্ট আনতে মিনিমাম 1.5 মাস থেকে 2 মাসের সময়ের প্রয়োজন। তো তার মানে আমাদের হয়তো স্টকটা হয়তো কি 100% এটা স্টক আউট হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা করব কিছু কিছু করে ধরে রাখার জন্য, বা মার্কেটিং কস্টটা কমিয়ে দেওয়া, বা অর্গানিক সেল করে মার্কেটে থাকার জন্য। তো তার মানে তখন কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা অনেক আরও হাই হয়ে যাবে। যদি মার্কেটিং কস্ট $4 আমি স্টপ করে দিই, কথার কথা একদম লাস্টের অর্ডারগুলো, তাহলে কিন্তু এখানে কিন্তু $4 কিন্তু আরও সেভ হবে আমাদের। তো যা বিজনেস করতে চান, আপনাকে প্রপারলি শিখে জেনে আপনাকে কাজটা করতে হবে। আর যদি আপনার বিগ ইনভেস্ট থাকে, তাহলে আপনি ডিরেক্টলি সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমাদের 2টা অপশনই আছে। আপনি যদি ট্রেনিং প্রোগ্রাম নিতে চান বা আমাদের সাপোর্ট নিয়ে কাজ করতে চান, সেটাও পারবেন। পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু এই স্টোর ম্যানেজমেন্টের সাপোর্ট দিই। আপনার যদি আজকে $5,000 থেকে $10,000 একটা বাজেট থাকে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তখন কিন্তু আমরা একটু বড় পরিসরে আমরা বিজনেস সেটআপের জন্য কাজ করে দিয়ে থাকি। তো এটা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন। তো তারপরে হলো যে আপনারা যারা একদম ছোটো পরিসরে $2-3 হাজার দিয়ে শুরু করতে চান, তো তাদের জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, সাপোর্টের ব্যবস্থা আছে। চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার ট্রেনিংগুলো নিয়ে আপনাদের নিজেদের বিজনেস নিজেরা গ্রো করতে পারেন।
দেন আস্তে আস্তে ওই জায়গাগুলোতে আপনি পরবর্তীতে রিইনভেস্ট করে এগুলাকে আপনি বিজনেসটাকে বড় করতে পারেন। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে পিপিসি নিয়ে আমি আরও আলোচনা করব, কারণ হচ্ছে পিপিসি নিয়ে আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম। তো হঠাৎ করে ভাবলাম যে একটু আপনাদের এই টপিকটা একটু শেয়ার করি। তাহলে এই কেস স্টাডিটা সম্পর্কে একটু অনেকে মোটিভেটেড বা অনেকেই ইন্টারেস্টেড হতে পারেন যে বিজনেস আসলে অ্যাকচুয়ালি অ্যামাজন প্রোডাক্ট থেকে কাজ প্রপারলি কাজ করলে এখান থেকে আউটপুট আনা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।